আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের লেসনে আমরা জানব 5.1.2 সম্পর্কে। লেটস স্টার্ট। এক্সপিরিয়েন্স 5.1.2 পয়েন্টে আমরা শিখব নাও রিড রিভার্স থটস অন এ ডে অফ চ্যালেঞ্জেস অ্যান্ড ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স or groups. Later, share your response with the class. A day of challenges বিষয়ে রিফার ভাবনাগুলো পড়ো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। এক্সপ্রেসিং আ সলিউশন টু আ প্রবলেম, একটি সমস্যার সমাধান প্রকাশ বা ব্যক্ত করা। Competency 3, ability to identify structures and organizations of different genders. SS will be, অর্থাৎ students will be exposed to different genres of text and examine the distinguishing structural features of these texts in association with the required purpose. যোগ্যতা 3, বিভিন্ন গঠনার বা ধারার সাহিত্যের গঠন প্রণালী এবং গঠিত বিষয়গুলি শনাক্ত করার ক্ষমতা বিষয়ে জানতে পারব। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের টেক্সটের বা পাঠ্যের সাথে পরিচিত হবে এবং তাদের প্রয়োজনীয় উদ্দেশ্যগুলির সাথে মিল রেখে এই পাঠ্যগুলির নিজস্ব বা স্বতন্ত্র কাঠামোগত বা গঠনগত বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করবে। এখন এই বিষয়ে যেই আমরা ফোকাস করিব সেটা হলো প্রবলেম সলিউশন টাইপ অফ এসে, অর্থাৎ প্রবলেম সলিউশন টাইপ অফ এসে আমরা কিভাবে লিখব সেটা আমরা এই মুহূর্তে জানব। ফোকাস, সমস্যার সমাধান ধরনের প্রবন্ধ। আমরা ইতিমধ্যে 5.1 এ একটি পিকচারের মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান ব্যক্ত করা যায় সেই সম্বন্ধে আমরা শিখেছি। এখন আমরা 5.1.2তে আমরা কিভাবে সমস্যা সংক্রান্ত একটি প্রবন্ধ লিখব সেই বিষয়ে আমরা জানব। লেটস স্টার্ট। টুডে ইজ মাই এক্সাম ডে অ্যান্ড ইট ফিলস লাইক ওয়ান অফ দ্য টাফেস্ট ডেজ অফ মাই লাইফ। আজ আমার পরীক্ষার দিন এবং এটি আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলির একটি বলে মনে হচ্ছে। I had high hopes for this exam, but unfortunately, I couldn't finish the entire syllabus due to my health problems. এই পরীক্ষার জন্য আমার অনেক আশা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার স্বাস্থ্য সমস্যার কারণে পুরো সিলেবাসটি শেষ করতে পারিনি। The thing is, my mother has been suffering from a high fever for a couple of days. ব্যাপারটা হলো আমার মা কয়েকদিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগতেছেন। So I couldn't bring a tiffin and bought snacks from the roadside shop. তাই টিফিন আনতে না পেরে রাস্তার পাশের দোকান থেকে স্ন্যাক্স কিনেছিলাম। Probably that caused a digestion problem and I have been in severe pain for the last 2 days. সম্ভবত সেইটি হজমের সমস্যা সৃষ্টি করেছিল এবং আমি গত 2 দিন ধরে প্রচণ্ড ব্যথায় ছিলাম। It has been hard to concentrate on my studies. আমার পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়েছে। On the exam day, I started to go to the school in scorching heat wave. পরীক্ষার দিন প্রচণ্ড তাপদাহের মধ্যে স্কুলে যেতে শুরু করলাম। It was burning outside and I was desperately looking for a rickshaw. বাইরে পুড়ে যাচ্ছিল আর আমি মরিয়া হয়ে একটা রিক্সা খুঁজছিলাম। Unfortunately, none were in sight and with no shade nearby to wait, I began to walk, thinking about the consequences of not planting trees and preserving the greenery that protects our lives. দুর্ভাগ্যবশত কেউই বা কাউকেই চোখে পড়েনি এবং অপেক্ষা করার জন্য কাছাকাছি কোনো ছায়া না থাকায় আমি হাঁটতে শুরু করি। গাছ না লাগানোর পরিণতি এবং আমাদের জীবনকে রক্ষা করে এমন সবুজতা সংরক্ষণের সম্বন্ধে চিন্তা করতে
প্লে করতে। By the time I reached school, the exam had already started. I was so stressed that I couldn't answer all the questions. আমি যখন স্কুলে পৌঁছালাম ততক্ষণে পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি এতটাই চাপে ছিলাম যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারিনি। Feeling unsatisfied, I completed the exam and left the hall. অসন্তুষ্ট বোধ করে আমি পরীক্ষা শেষ করে হল ত্যাগ করলাম। While leaving, I met my friend and to my surprise, I noticed she intentionally avoided me. যাওয়ার সময় আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম এবং আশ্চর্যজনকভাবে আমি লক্ষ্য করলাম যে সে ইচ্ছাকৃতভাবে আমাকে এড়িয়ে গেল। I remembered she had sought my help previously, but I couldn't assist her due to my health. আমার মনে হলো সে আগে আমার সাহায্য চেয়েছিল, কিন্তু আমার স্বাস্থ্যের কারণে আমি তাকে সাহায্য করতে পারিনি। Her avoidance added to my sadness, reinforcing the belief that life is not easy and comes with many problems that demand attention. তার এড়িয়ে যাওয়া আমার দুঃখের যোগ করেছিল। এই বিশ্বাসকে আরও শক্তিশালী করেছে যে জীবন সহজ নয় এবং অনেক সমস্যা নিয়ে আসে যাতে মনোযোগ দেওয়া প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা দ্বারা তোমরা কতটুকু উপকৃত হলে তোমরা কমেন্টসে জানাবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে দিবে যাতে করে তারাও এই পাঠ সম্বন্ধে জানতে পারে। পরবর্তী লেসন নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।